নমস্কার, আজ আমি করছি ল্যাঠা মাছের কালিয়া। তবে দেখে নিন আমি কী কী নিয়েছি। আমি দুটো এই বড় সাইজের ল্যাঠা মাছ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য 2 কুচি ধনেপাতা, আর কাশ্মীরি মির্চ নিয়েছি 1/4 চামচ, ছোট একটা টমেটো, অর্ধেক রসুন, মিডিয়াম সাইজের রসুন, অর্ধেক রসুন, 1/2 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা এতে গ্রাইন্ড করে নিয়েছি। আর নিয়েছি ভাজা মশলা, এতে নিয়েছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2 ইঞ্চি দারচিনি, ধনে জিরে, গোলমরিচ কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নুনটা আমার স্বাদের মতন নেব, জল প্রয়োজন মতন নেব। এটা করছি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে। তাহলে দেখুন আমি কিভাবে করছি। আমি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এতে দিচ্ছি সর্ষের তেল। আমি ভাজার মতন 5 চামচি সর্ষের তেল দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আমি আগে থাকতে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ ছেড়ে দিচ্ছি তেলে। আর মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, এবার তা ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার 2 পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটার জন্যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি কুচনো দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা থাক। এবার আমি একটু নুন দিয়ে দেব। 1 চামচি নুন দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কষানো হতে থাক, তারপর আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচি হলুদ গুঁড়ো আর 1/4 চামচ গুঁড়ো লঙ্কা। এই মাছগুলো খাওয়া ভীষণ শরীরের পক্ষে উপকার, বিশেষ করে বাচ্চাদের জন্য তো বটেই। এগুলোকে আমরা চলতি কথায় জিওল মাছ বলে থাকি। এগুলো পাওয়াও খুব দুষ্কর, সবসময় পাওয়াও যায় না। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। তবে অসুস্থ অবস্থায় যদি কেউ খান তবে একটু তেল মশলাটা কম দিয়ে করবে, তাতে শরীরের জন্য খুবই সেই উপকারটা পাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি কাপ মতন জল দিচ্ছি। এবার আমি এতে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো।
ঝোলটা আবার ফুটে উঠেছে। এবার মাছ ভাজাগুলো এক একে দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা মশলাটা এর উপরে দিয়ে দেবো। আমি 1 চামচি ভাজা মশলা দিয়ে দিলাম। মাছটা হতে থাক। দু মিনিট ফুটুক, মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। তবে দেখুন আমার হয়ে গেল ল্যাঠা মাছের ফ্রাই। মাছটা খেয়ে কেমন লাগলো? এইভাবে করবেন, খাবেন। মাছটা সবসময় জ্যান্ত রান্না করতে হয়, ফ্রোজেনটা কখনোই খেতে নেই। তো এইভাবে করে খাবেন, খেয়ে কেমন লাগলো ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবেন, কমেন্টস করবেন যে কেমন লেগেছে। তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল। নমস্কার।